আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালীন সময় একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, দেখলেন আল্লাহু আকবার, গাছের পাতাগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর তুমি এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার গাছের একটা ঢালের মধ্যে আল্লাহ নবী একটা ঝাঁকি দিলেন। যখন ঝাঁকি দিলেন আল্লাহু আকবার, টপ 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 করে গাছের পাতাগুলো পড়তেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর, যে ব্যক্তি আল্লাহু আকবার দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহু আকবার শীতকালীন সময় গাছের পাতাগুলো যেমন টপ 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 করে ঝরে যায়, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মাফ করে দেন। কেমন? হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি खादमे खैरुल बशर, खिदमतों में जिंदगी बरना बनाया अपना घर। हजरत আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, সব সময় তিনি দুনিয়া থেকে বিমুখ ছিলেন, দুনিয়া থেকে বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকতেন। হযরত আবু যর গফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতোं में जिंदगी बरना बनाया अपना घर। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর পর্যন্ত নিজের জন্য বানায় নাই। ও রাসূলের কেমন খাদিম ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার অট্টালিকার জন্য আমরা পাগল। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়া বিমুখ ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য দিনকে বিসর্জন দিয়া, ইসলামকে বিসর্জন দিয়া দুনিয়া উপার্জন করা যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের সাথে সাথে যদি আমাকে কোটিপতি বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোটিপতি বানায়া দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা অসুবিধা নাই। কেন? সে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট, ঠিক আছে, তার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে। সে যদি কোটিপতি হয়, সে লক্ষ লক্ষ টাকা সে গান বাজনার মধ্যে ব্যয় করবে না, লক্ষ লক্ষ টাকা সে মসজিদে দান করবে, লক্ষ লক্ষ টাকা সে মাদ্রাসায় দান করবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? এই জন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দুনিয়া বিমুখ ছিলেন। আমার মুরব্বী বাবারা, একটু চিন্তা করিয়া দেখেন না, সন্তান সন্ততির জন্য কত কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলাইতেছেন। সন্তানের জন্য আপনি ঘর সাজাইলেন, বাড়ি সাজাইলেন, সন্তানের জন্য কত কষ্ট করতেছেন দুনিয়ার